এরকম একটি ফ্যাসিবাদ আপনি জন্ম দিলেন, সেই ফ্যাসিবাদকে বাংলাদেশের লোকজন পরাস্ত করলো, আবার যদি আপনি বাংলাদেশের লোকজনের সাথে একই রকম বিহেভ করতে থাকেন যে রাজনীতিতে যেহেতু আপনি পরাজিত হয়েছেন, এখন আপনি প্রাকৃতিক দুর্যোগ দিয়ে বিভিন্নভাবে যদি বাংলাদেশকে আনস্টেবল করেন, তাহলে কিন্তু বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক কখনোই ভালো হবে না। আজিজুল বারী হেলাল ভাই, আপনার কাছে যেতে চাই। আমরা চলমান বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। শুরুতেই বন্যা পরিস্থিতি। আপনি জানেন যে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে যে 10টিরও বেশি জেলা তলিয়ে গিয়েছে, বলা হচ্ছে এটি আকস্মিক বন্যা বা ভারত থেকে নেমে আসা ঢল, মনুষ্য সৃষ্ট দুর্যোগ না প্রাকৃতিক দুর্যোগ? আপনার কি মনে হয় কেন এই তলিয়ে যাওয়া? ধন্যবাদ একটা সুন্দর প্রশ্নের জন্য। যে বন্যা তো সাধারণত প্রাকৃতিক দুর্যোগের ফলে হয়, অতিবৃষ্টির ফলে হয়, তারপরে উজান থেকে পানি যখন প্রচুর পরিমাণে ভাটিতে নেমে আসে তখন হয়। কিন্তু এই বন্যার পিছনে আমার এটা একটা ব্যক্তিগত বিশ্বাস এবং অনেক মানুষই হয়তো আমার সাথে একমত হবে, এর পিছনে একটা পলিটিক্স আছে। সুতরাং এটা একটা নতুন কথা যে বন্যার পিছনে আবার কি পলিটিক্স থাকতে পারে? বন্যা তো প্রাকৃতিক দুর্যোগ, তাই না? এটা স্বাভাবিক। কিন্তু আমার কাছে এটা পলিটিক্স এই কারণে মনে হয় যে দেখেন যে আমাদের নোয়াখালী অঞ্চলের ফেনী নদীর পানিতে সয়লাভ হয়ে গেল কারণ ত্রিপুরার ডুম্বুর বাঁধ যখন খুলে দেওয়া হলো। আমাদের প্রতিবেশী রাষ্ট্র বলছে যে ডুম্বুর বাঁধ যখন বাঁধের উচ্চতায় পানি চলে যাচ্ছে তখন বাঁধ অটোমেটিক্যালি খুলে যাচ্ছে, সেজন্যই চলে গেছে। আমাদের বক্তব্য হলো যে আপনি কেন আগাম সতর্কতা জানালেন না? যেহেতু আপনি জানেন, ভারত জানে যে বাঁধ ভরে গেলে উপর থেকে পানি চলে যাচ্ছে, সেই অবস্থা যেহেতু আপনাদের ফোরকাস্টিং একটা ইউনিট আছে, আমাদের যদি জানাতেন অন্তত 24 আওয়ার্স বা 10 আওয়ার্স যদি আমরা পাইতাম, তাহলে তো আমাদের এত ক্ষয়ক্ষতি হতো না। আমাদের যেহেতু জানায়নি, এই জন্য আমি বলছি পলিটিক্স। তারপরে গতকালকেই তো দেখলাম হঠাৎ করে 100টার উপরে 109টা বাঁধ, ফারাক্কার বাঁধ খুলে দিল, আমাদের উত্তরাঞ্চল সয়লাভ হয়ে যাচ্ছে। সেই জন্য বলছি যে এই বন্যা এটা অবশ্যই উচিত ছিল যে আপনার এই ফারাক্কা গেটগুলো যে খুলে দিলেন, সেখানে আপনি বিকল্প কোনো ব্যবস্থা নিতেও পারতেন বা আমাদেরকে বলতেও পারতেন সেগুলো। তারপরে আমার কাছে যে বক্তব্যটা আরও স্পষ্ট করে মনে হয় যে এই বন্যার জন্য কিন্তু আমাদের উপদেষ্টা পরিষদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে 2 জন প্রতিনিধি আছেন, আসিফ এবং নাহিদ, তারা কিন্তু ফিঙ্গার পয়েন্টিং করেছেন যে প্রতিবেশী রাষ্ট্র ভারতের এই জিনিসটা আগেই আমাদের জানানো উচিত ছিল, তাই না? আবার পানি সম্পদ যে উপদেষ্টা তিনিও বলেছেন। কিন্তু আমি মানে বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে বর্তমান প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যে প্রেস ব্রিফিং করা হলো, সেই প্রেস ব্রিফিং এবং ভারতের যে আপনার অ্যাম্বাসেডর প্রণয় ভার্মা, তিনি প্রধান উপদেষ্টাকে যা জানিয়েছেন হুবহু সেটা বিব্রত করা হলো। তাহলে প্রধান উপদেষ্টার দপ্তরের যে প্রতিক্রিয়া আর আমাদের উপদেষ্টাদের যে প্রতিক্রিয়া তো এক হলো না। এখানে তো কোনো কোঅর্ডিনেশনের অভাবটা তো আছেই, তাই না? সেই জন্য বলছি যে দেখেন এই বন্যা আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টে বাংলাদেশ খুবই পারদর্শী। আমাদের নেতাকর্মী, আমাদের জনগণ, বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা, আমাদের চেয়ারম্যান তারেক রহমান কিন্তু বলেছেন যে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে, রাজনৈতিক পরিচয় যাই হোক, আমরা বন্যার্তদের কাছে ত্রাণ সামগ্রী এবং বন্যার্তদের সহযোগিতায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তিনি আহ্বান জানিয়েছেন। এবং বন্যা পরবর্তী যে কার্যক্রম, তার জন্য আপনারা দেখেছেন আমরা একটা ত্রাণ সংগ্রহের একটা কমিটি ব্যবস্থাও করেছি। এগুলো বিএনপি অতীতেও করেছে, এখনও করছে, এবং বাংলাদেশের মানুষ কিন্তু এই বন্যা মোকাবেলা করতে অভ্যস্ত। সুতরাং প্রতিবেশী রাষ্ট্র তাদের যদি আমাদের সাথে এরকম বিরূপ মনোভাব নিয়ে কাজ করে, তাহলে কিন্তু পাশাপাশি রাষ্ট্রের যে বন্ধুত্ব, সে বন্ধুত্ব কিন্তু ঠিকমতো থাকে না। আপনারা জানেন যে বাংলাদেশে আজকে যে বৈষম্য বিরোধী আন্দোলন, যেটা 17 বছর ব্যাপী এই ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের চূড়ান্ত রূপ নিল হলো বৈষম্য বিরোধী আন্দোলন
কোটা সংস্কার, বৈষম্য বিরোধী পরে এক দফা, যে এক দফার আন্দোলনের জন্য আমরা 16টা বছর এই এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, এই মাফিয়াদের বিরুদ্ধে লড়ছি। এবং এই মাফিয়া এবং ফ্যাসিবাদকে কিন্তু সহায়তা করতে বিভিন্নভাবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র। তা না হলে বাংলাদেশের ভোটিং রাইট, বাংলাদেশের ডেমোক্রেসি হয়তো আরও ভাইব্রেন্ট এবং ইস্টাবলিশড হতো বহু আগে, এরকম ফ্যাসিবাদের জন্ম নিত না। সুতরাং এরকম একটি ফ্যাসিবাদে আপনি জন্ম দিলেন, সেই ফ্যাসিবাদকে বাংলাদেশের লোকজন পরাস্ত করলো। আবার যদি আপনি বাংলাদেশের লোকজনের সাথে একই রকম বিহেভ করতে থাকেন, যে রাজনীতিতে যেহেতু আপনি পরাজিত হয়েছেন, এখন আপনি প্রাকৃতিক দুর্যোগ দিয়ে বিভিন্নভাবে যদি বাংলাদেশকে আনস্টেবল করেন, তাহলে কিন্তু বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক কখনোই ভালো হবে না। দুটি প্রতিবেশী রাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক হোক, একজন রাজনীতিবিদ হিসাবে আমি এটাই চাই। সুতরাং এই বন্যার ফলে আপনাদের যে আমাদের যে সমস্ত ফারাক্কা চুক্তি, তিস্তা চুক্তি, এগুলো অবিলম্বে কার্যকর করে এই ওয়াটার ম্যানেজমেন্টের জন্য আমাদের এই ভারত সরকারকেও এবং বাংলাদেশ সরকারকেও আপনার এটা এগ্রিমেন্টে পৌঁছাতে হবে।